আজকে আপনারা জানেন গোটা দেশের প্রায় সমস্ত কেন্দ্রীয় ট্রেড ইউনিয়ন, ফেডারেশনস, কর্মচারীদের, সংযুক্ত কিষাণ মোর্চা, ক্ষেত মজদুর সংগঠন, তারা কেন্দ্রীয় সরকারের মানুষ বিরোধী, জনবিরোধী, শ্রমিক এবং কৃষক বিরোধী বিভিন্ন পদক্ষেপের বিরুদ্ধে, বিশেষত যে লেবার কোড চাপিয়ে দেওয়ার চেষ্টা করা হচ্ছে নতুন করে, যেখানে কাজের ঘন্টা মালিকরা নির্ধারণ করবে, সেটা 12 ঘন্টা পর্যন্ত নিয়ে যাবে, ইতিমধ্যে শুরু করেছে। কৃষকের ফসলের দাম পাচ্ছে না কৃষক, যে প্রতিশ্রুতি দিয়েছিলেন কৃষক আন্দোলনের সময় তার থেকে পেছন ফিরে গেছে সরকার। বেকারি, কাজ নেই, অসংগঠিত শ্রমিক, ঠিকা শ্রমিক, তাদের সামাজিক নিরাপত্তা, কাজের নিশ্চয়তা, ক্ষেত মজুরদের মজুরি, সমান কাজে সমান মজুরির প্রশ্ন, ন্যূনতম মজুরির প্রশ্ন, এরকম অসংখ্য দাবি নিয়ে আরএসএস এর সঙ্গে সরাসরি সংশ্লিষ্ট যারা আছে তারা বাদ দিয়ে সবাই এই ধর্মঘট ডেকেছিলেন। সব বামপন্থী দল তারা সমর্থন করেছিলেন। আমরা দেখলাম অভূতপূর্ব সাড়া খেটে খাওয়া মানুষের, লুটেরাদের বিরুদ্ধে। সকাল থেকে বৃষ্টির মধ্যে ভিজে পিকেটিং হয়েছে, অবরোধ হয়েছে। ব্যাংক, বিমা, দোকান, বাজার, পরিবহন, কল কারখানা, স্বাভাবিক কাজকর্ম সেখানে যথেষ্ট ক্ষতিগ্রস্ত হয়েছে। এমনকি আমাদের রাজ্যে এমন অবস্থা হয়েছে যে পুলিশকে দিয়ে দুপুরে কলেজ খোলাতে হচ্ছে, কলেজে গেট খোলাতে হচ্ছে। যে পুলিশ যখন কলেজের মধ্যে ধর্ষণ হয় তার ত্রিসীমানা দেখা যায় না। আজকে পশ্চিমবঙ্গের তৃণমূল কংগ্রেস, তৃণমূলের সরকার, তৃণমূল দল এবং তাদের পোষিত পুলিশ একটা বড় অংশ নক্কারজনক ভূমিকা ছিল। পরিষ্কার রাজনীতি, মোদী সরকারের বিরুদ্ধে গোটা দেশব্যাপী সাধারণ ধর্মঘট। কথা বলে না, সেটাকে একটু ঘুরিয়ে বললে মোদির চেয়ে দিদির দরদ বেশি। নম্বর বাড়াতে হবে তাকে হোম মিনিস্ট্রির কাছে। সেজন্য নির্বিচারে সকাল থেকে ধরপাকড় হয়েছে, হামলা হয়েছে, আক্রমণ হয়েছে। সিপিআইএম কর্মীদের যারা বন্ধকে সফল করার জন্য রাস্তায় নেমেছিলেন তাদের শারীরিকভাবে নির্যাতন করা হয়েছে। 80 বছরের মহিলাকে ছাড়েনি, নিগ্রহ করেছে, শারীরিকভাবে ধাক্কা দিয়েছে, ফেলে দিয়েছে। আপনারা দেখেছেন বংশিয়ারিতে এক অপদার্থ পুলিশ বর্ষিয়ান আমাদের পার্টি কর্মীকে চড় মেরেছে বিনা প্ররোচনায়, শুধু ম্যাচও দেখানোর জন্য। এরা আমরা হরিয়ানায় পুলিশ, মহারাষ্ট্র পুলিশ, দিল্লি পুলিশকে দেখতাম, ইউপি পুলিশকে, এক একজন ম্যাচিও হয়, বেশি দিন তারা টেকে না, যেন সিনেমার রিল বানাচ্ছে। আজকে বিকেল 4টার সময় ওখানে প্রতিবাদ মিছিল হবে। ইতিমধ্যে এসপির কাছে ওই পুলিশকে ক্লোজ করার জন্য দাবি জানানো হয়েছে। প্রয়োজনে গোটা রাজ্যের সর্বত্র সব থানার সামনে বিক্ষোভ হবে। বীরভূমে পুলিশ নিজের মা বোনকে তৃণমূলের গুন্ডাদের হাতে জমা দিয়েছে। তাদের নিরাপত্তাকে, তাদের স্বাধীনতাকে, তাদের সম্ভ্রমকে, তাদের সম্মানকে। আর পুলিশের উপস্থিতিতে তৃণমূল হামলা করেছে। পুলিশ নিজে আক্রমণকারী ভূমিকা পালন করেছে। বীরভূমের নানুরে আপনারা জানেন সামরিক প্রধান আমাদের রাজ্য কমিটির সদস্য, প্রাক্তন এমএলএ, পরিকল্পিতভাবে সকালে যখন সভা শুরু হয়েছে, পথসভা, সেখানে ওখানকার গুন্ডা বদমাইশ তৃণমূলী আইএনটিটিউসির নেতা বাই নেম এফআইআর করা হচ্ছে, আক্রমণ করেছে, নিগ্রহ করেছে। আমাদের নানুরে এরিয়া সেক্রেটারি আসগরকে রাস্তায় ফেলে এমন প্রহার করেছে, বুকে, পিঠে, গোটা শরীরে তার অসংখ্য আঘাতের চিহ্ন, এখন হাসপাতালে। এত মরিয়া কেন তৃণমূল?
কার কাছে নম্বর তুলছে? যখন গোটা দেশের মানুষ, বিশেষত খেটে খাওয়া মানুষ, গরিব মানুষ, মধ্যবিত্ত মানুষ, নিম্নবিত্ত মানুষ, ছোট ব্যবসায়ী, দোকানদার, শ্রমিক কর্মচারীদের পাশে, কৃষকের পাশে দাঁড়িয়েছেন এবং সরকারের বিরুদ্ধে, কেন্দ্রীয় সরকারের নীতির বিরুদ্ধে ধর্মঘট পালন করছেন। নবান্ন অনেক বেশি তৎপর হয়ে গেল। দাঙ্গা হাঙ্গামার সময় যে পুলিশকে খুঁজে পাওয়া যায়নি ঘন্টার পর ঘন্টা, ধর্ষণের সময় নিরাপত্তা দিতে পারে না, অপরাধীকে গ্রেপ্তার করে না, আজকে দক্ষিণবঙ্গ থেকে উত্তরবঙ্গ সর্বত্র যখন ধর্মঘট পালন করা হচ্ছে, সেখানে ৩-৪টি জেলা ছাড়া নির্বিচারে সর্বত্র তারা অ্যারেস্ট করেছে, গ্রেপ্তার করেছে। একটা অগণতান্ত্রিকভাবে গণতান্ত্রিক আন্দোলনকে দমন করার চেষ্টা করা হয়েছে। অন্যান্য বামপন্থী দলেরও কর্মীরা, স্ট্রাইকার্সরা, শ্রমজীবী মানুষ, শ্রমিক, ক্ষেতমজুর, দিনমজুর, তারাও আক্রান্ত হয়েছে। মহিলারা, ছাত্র যুবরা ছাড় পায়নি। এখনো অনেককে কোর্টে নিয়ে যাওয়া হচ্ছে। আমরা এর তীব্র প্রতিবাদ করছি এবং রাজ্যের পুলিশ কড়ায় গন্ডা হিসেবে বুঝে নেবে আমরা মানুষ তাদের কাছ থেকে কিসের উপর আশা। তৃণমূল তো বোঝা গেল 26-এর নির্বাচনের আগে দিল্লির কাছে সাধু সাজতে চেয়েছে, কিন্তু পুলিশ তার কিদায় পড়েছে। আমরা বলি দাঙ্গা হাঙ্গামার সময় পুলিশকে তৎপর হতে। ধুলিয়ান থেকে মহেশতলা আমরা দেখেছি পুলিশ তখন নিশ্চুপ। আমরা বলেছি গুন্ডা বদমাইশদের দমন করতে, যেটা তাদের কাজ। তাদের মাকে বউকে নিয়ে খিল্লি করছে যখন অনুব্রত, তখন সে পুলিশ চুপ, কেস করতে পারে না। আর গণতান্ত্রিক দেশে সংবিধান সম্মতভাবে গণতান্ত্রিক উপায়ে প্রতিবাদ মানুষ সংগঠিত করছে, তার উপরে হামলা করছে। পুলিশ তার নিজের ঊর্ধ্বের সম্মান রাখতে পারছে না। মানুষের রাগ ক্ষোভ যা বিজেপি সরকারের বিরুদ্ধে, যা তৃণমূলের সরকারের বিরুদ্ধে, এবং আজকে দাঁড়িয়ে রাজ্য পুলিশের উপরে দাঁড়িয়ে। আগামী 3 দিন ধরে গোটা রাজ্য জুড়ে আমরা এই পুলিশের অতি তৎপরতা, গুন্ডামি এবং মস্তানির বিরুদ্ধে আর বিজেপি দালালি করার জন্য তৃণমূলের বিরুদ্ধে ধিক্কার জানাতে সর্বত্র আহ্বান জানাচ্ছি। ডিটেলসে স্ট্রাইকের ব্যাপারে যারা আয়োজক সংস্থা, ট্রেড ইউনিয়ন ফেডারেশনস, তারা তাদের প্রেস কনফারেন্স করে একটু পরে আপনাদের সব বিস্তারিত জানিয়ে দেবে। এর মধ্যে দাঁড়িয়ে আপনারা জানেন গত কদিন ধরে উত্তম রাজবংশী নিয়ে হঠাৎ মমতা বলেছেন বলে সংবাদপত্র তৎপর হয়েছে, সংবাদ মাধ্যমগুলো। গত ডিসেম্বর মাসে মমতার পুলিশ আসামের করিমপুরের ট্রাইব্যুনালের হয়ে নোটিশ দিয়েছিল। মমতা ব্যানার্জি পুলিশ মন্ত্রী জানতেন না? ডিসেম্বর মাসে দেওয়া হয়েছে নোটিশ পশ্চিমবঙ্গে কুচবিহারের দিনহাটায়, আর জানুয়ারি মাসে তাকে ডাকা হয়েছে। 6 মাস পরে মমতার ঘুম ভেঙেছে, কারণ নামের মধ্যে রাজবংশী দেখেছে বলে। প্রতিদিন বাংলা ভাষায় কথা বলে বলে পরিযায়ী শ্রমিক দিল্লিতে খোদ, হরিয়ানায়, উত্তরপ্রদেশে, মধ্যপ্রদেশে, মহারাষ্ট্রে, গুজরাটে তাদেরকে বাংলাদেশি বলে পুশব্যাক করা হচ্ছে। এখন শুনলাম এতদিন পরে, 3 মাস পরে একটা চিঠি দিয়েছে চিফ সেক্রেটারি। আমাদের দেশের যে অর্থনীতি, যে কাজের অভাব, এবং সেখানে ইন্টারনাল মাইগ্রেশন অনেক বেশি বাড়ছে। সংবিধান অনুযায়ী ইন্টারনাল মাইগ্রেশন দেশের মধ্যে এক জায়গা থেকে আরেক জায়গায় যখন যায়, আমাদের আলাদা রাজ্য আছে, ইউনিয়ন অফ স্টেটস, আলাদা ভাষা, আলাদা ধর্ম, আলাদা জাতিসত্তা। এই জন্য সংবিধানে কেন্দ্রের তালিকা এটা দেওয়া হয়েছে, ইন্টারনাল মাইগ্রেশনে তাদের সামাজিক সুরক্ষা এবং নিরাপত্তা নিশ্চিত করার দায়িত্ব কেন্দ্র সরকারের। আজকে কেন্দ্র সরকার ডাহাভাবে ফেল করেছে এবং প্রত্যেকটা রাজ্য তার জনপ্রতিনিধি এবং রাজ্য সরকার সাধারণত সেখানে ছুটে যায় যখন কোনো ঘটনা ঘটে। এখনো পর্যন্ত গুজরাটে, এমনকি তেলেঙ্গানায় যখন আগুন লেগেছে ফ্যাক্টরিতে, বিহার, উড়িষ্যা, তাদের রাজ্য সরকারের প্রতিনিধি গিয়েছে, যেহেতু তাদের পরিযায়ী শ্রমিকরা সেখানে
মারা গিয়েছেন, পশ্চিমবঙ্গেরও মারা গিয়েছেন, কিন্তু পশ্চিমবঙ্গ সরকারের কোনো হুঁশ নেই। তাহলে এই যে তারা নিজের যে ডিউটি যেটা করার কথা শ্রমজীবী মানুষের জন্য, সেখান থেকে সরে আসছে। আর যারা মনে করেছিল আসামে ডিটেনশন ক্যাম্প, ডিভোটার্স, এনআরসি এগুলো মুসলমানদের জন্য, এখন উত্তম রাজবংশী পরে দেখা যাচ্ছে যারা মতুয়া, যারা রাজবংশী, যারা আদিবাসী, যারা তপশিলি, যারা বিশেষত আনডকুমেন্টেড, আমাদের দেশে গরিব অংশ, প্রান্তিক মানুষ, গ্রামীণ মানুষ, তারা হচ্ছে আনডকুমেন্টেড কমিউনিটি। এনআরসির সময় অনেকে বলেছিল যে কাগজ দেখাতে বলছে, কাগজ দেখাবো না, মুসলমানদের ব্যাপার। এখন হিন্দু মুসলমান নির্বিশেষে, বাঙালি বিহারি নির্বিশেষে সবাইকে বলা হচ্ছে কাগজ দেখাও। যে দেশের মুখ্যমন্ত্রী প্রধানমন্ত্রীরা নিজের কাগজ ঠিক নেই, তারা এখন সব ভোটারকে বলছে কাগজ দেখাতে হবে, যারা গত 20-25 বছর ধরে ভোট দিয়ে এসছে। আমরা অবিলম্বে এই সামারি রিভিশনের নামে পিছনের দরজা দিয়ে এনআরসি করার বিরোধিতা করছি। একটা প্রশ্ন করছি, আজকে আমবাগ স্ট্রিটে যখন এসএফআই এর একটা বিক্ষোভ চলছিল, সেই সময় বর্ণালী মুখোপাধ্যায়, এসএফআই এর কলকাতা জেলার সভাপতি, একটা ছবি ধরা পড়েছে আমাদের টিভির ক্যামেরায়, যে উনি জোড়াসাঁকো থানার ওসি মৃণাল বাবুকে সভাকে চড় মেরেছে। এই ছবিটা আমরা পেয়েছি, কি বলবেন এই বিষয়ে? মানে যখন পুলিশ, আপনি পেয়েছেন, আপনি ছবি দেখাবেন, কিন্তু নামটা আপনি ঠিক করবেন। সংবাদপত্রের সংবাদটা ঠিক ঠিক রাখতে হয়, ঠিক আছে? এনি কোয়েশ্চেন বলে দিয়েছি, প্লিজ। আপনার প্রশ্নের মধ্যে ভুল আছে, আমি উত্তর কি দেবো? এনি কোয়েশ্চেন প্লিজ। আপনি যখন ইন্টারনাল ইমিগ্রেশনের কথা বলছেন, নদিয়ার 23 জন ব্যবসায়ী ছিলেন নিরস্ত এবং বিজেপিকে আক্রমণ করছেন, এ ব্যাপারে মহুয়া মৈত্র ভিডিও পোস্ট করে কৃষ্ণনগরের সাংসদ, তিনি বিজেপিকে আক্রমণ করছেন, বলছেন যে বাংলাদেশের সন্দেহে আটকে রাখা হচ্ছে, আবারও সেই বাংলাদেশের সন্দেহে আটকে রেখে গ্রেফতার অভিযোগ তুলছে। তারপর তো তৃণমূল বলবে ওটা মহুয়ার ব্যক্তিগত ব্যাপার, আমার দলের সঙ্গে সম্পর্ক নেই। আমি তৃণমূল দল এবং রাজ্য সরকারের দায় এবং দায়িত্বের কথা বলছি, কেন্দ্র সরকারের দায় এবং দায়িত্বের কথা বলছি। বিজেপি এবং সংঘ পরিবারের ঘৃণ্য এই এদেশের মানুষের বিরোধী মনোভাবের কথা বলছি। তোমার প্রশ্নের মধ্যে আবার একটা ভুল আছে। বিজেপি বিরোধী কোথেকে জানলে? কোন বইতে লেখা আছে? এই রাজ্য সরকার, এই দলের রাজ্যের শাসক দল, এরা যে মমতা পিসি ভাইপো, তারা বিজেপি বিরোধী কোথেকে জানলে? তুমি প্রশ্নটা করো, তুমি আগে থেকে একটা সার্টিফিকেট দিচ্ছ কেন? আজকাল দেদার এসসি এসটি ওবিসি এসব নকল সার্টিফিকেট ইস্যু হয়েছে, আবার সংবাদপত্র দিয়ে সার্টিফিকেট দিয়ে দেয়। বিজেপির নীতিগত প্রশ্নে তৃণমূলের অবস্থান একই জায়গায়, এবং এটা আজকে একটা প্রমাণ। উল্টোটা বলো। প্রশ্ন হচ্ছে আজকে তাহলে বিজেপি বিরোধী, বিজেপি সরকার বিরোধী বন্ধে এই সরকারের এবং তৃণমূলের এবং পুলিশের এত উৎসাহ, এটা প্রমাণ করছে না যে মায়ের চেয়ে মাসির দরদ বেশি বা মোদির চেয়ে দিদির দরদ বেশি? কেন্দ্র সরকারের আনা শ্রমকোটের বিরুদ্ধে এই মানে ট্রেড ইউনিয়নগুলোর মিছিল, কিন্তু তৃণমূলের এত বাধা বিপত্তি কেন? এরকম হয়। বিজেপির সর্দি হলে মমতা ব্যানার্জি টেম্পারেচার লাগান, নিজের থার্মোমিটার লাগান টেম্পারেচার দেখার জন্য। একই অঙ্গে কত রূপ দেখবে। আরএসএস এর অনেক সংগঠন আছে, হাজারখানে, তার বিভিন্ন নাম আছে, কখনো নামে করে, কখনো বেনামে করে। আজকে ধর্মঘট সেটা প্রমাণ করছে। তুই গতকালের খবর বলছো কেন, এবং আজকে স্ট্রাইকের ব্যাপারে কিছু কথা বলো। একটু শুভেন্দু থেকে উপরে আসার তাকাও। বিজেপি তাকালো না শুভেন্দুর দিকে, অন্য একজনকে সভাপতি করলো, তোমরা খামোখা কেন পেছন ছুটছো? প্লিজ, কোন অন্য প্রশ্ন থাকলে বলো। হ্যাঁ, এই তো একটা নীতির কথা শুনছি, বলো। নীতি আয়োগ নীতি ছাড়া বাকি সব নির্ধারণ করে। পরিকল্পনা কমিশনটা 12টা বেজে গেছে, তারা তো সব ভুল করবেই, কিন্তু আবার সেখানে তো বিভিন্ন তথ্য থাকে, বিভিন্ন রাজ্যের পারফরমেন্সের ডেটা থাকে। এটা কম্পিউটারে ভুল হয়েছে হয়তো, কারণ এখন পশ্চিমবঙ্গের বিভিন্ন ডেটা এবং বিহারের বিভিন্ন ডেটা কাছাকাছি আছে।
সেটা কোনটা বিহার কোনটা পশ্চিমবঙ্গ, আইন শৃঙ্খলা প্রশ্নে, ধর্ষণের প্রশ্নে, খুনোখুনির প্রশ্নে, রাহাজানির প্রশ্নে, তারপর হচ্ছে তোমাকে সাইবার ক্রাইমের প্রশ্নে, দাঙ্গা হাঙ্গামার প্রশ্নে খুব একটা কোনো তফাৎ নেই। অনেক সময় বৃষ্টির জল যখন জমে গিয়ে পুকুর আর রাস্তাঘাট সব এক হয়ে গেছে, সেরকম অপরাধ বেড়ে পশ্চিমবঙ্গে বিহার আর পশ্চিমবঙ্গের মানচিত্র মুছে গেছে। বনকে ব্যর্থ করতে রাজ্য সরকার কলকাতা শহরে 300-র বেশি গাড়ি চালিয়েছে। সাধারণ দিনগুলোতে এই বাসগুলো কোথায় থাকে? যারা ট্রাম তুলে দিচ্ছে, সরকারি বাস তুলে দিচ্ছে, গণপরিবহন ভেঙে দিচ্ছে, যারা লোকাল ট্রেন ঠিক মতো চালায় না, যারা হচ্ছে সরকারি বাস চালায় না, ট্রামকে তুলে দিয়েছে, তাদের স্ট্রাইকের দিনে জোর করে দেখাতে হবে যে তারা গাড়ি চালাচ্ছে। কারণ একটা বড় অংশের প্রাইভেট গাড়ি বেরোয়নি, যারা ওলা উবের ট্যাক্সি এগুলো বেরোয়নি, বাস বেরোয়নি। সরকার সেটাকে দেখাতে চায় যে ছিল না কাদম্বিনী মরিয়া প্রমাণ করিল, হ্যাঁ সে মরে নাই, এরকম রাজ্য সরকার আজকে বাস চালিয়ে প্রমাণ করলো যে তারা বাসগুলোকে মেরে ফেলেনি। ইন্ডিয়া জোটের শরিক হয়েও বন্ধের বিরোধিতায় কেন তৃণমূল? তাহলে কি পরোক্ষভাবে বিজেপিকে সাপোর্ট করছে তারা? আজকে তো পরোক্ষ আর বলা যাবে না, আগে পরোক্ষ ছিল, এখন প্রত্যক্ষ হলো। আজকে প্রত্যক্ষভাবে তারা মোদী সরকারের পাশে দাঁড়িয়েছে এবং বন্ধের বিরোধিতা করছে। ঠিক আছে, শুনানি ছিল, সেখানে রাজ্য সরকারকে যে দাগি হিসেবে যাদেরকে চিহ্নিত করেছে তাদের পরীক্ষায় বসার জন্য সওয়াল করছে এবং বলছে এটা তাদের মৌলিক অধিকার, সেই অধিকারের হস্তক্ষেপ করার অধিকার কারণ পুরনো গান ছিল, লাগা চুন্দ্রি মে দাগ ছুপাও ক্যাসে। রাজ্য সরকার নিজেই দাগি, এখন সে নিজের দাগ লুকোতে পারছে না, কারণ তারা এই শিক্ষক নিয়োগের দুর্নীতিতে দাগি অপরাধীর মতো আচরণ করছে। শিক্ষা দপ্তর, স্কুল সার্ভিস কমিশন, স্কুল বোর্ড, শিক্ষামন্ত্রী, মুখ্যমন্ত্রী, গোটা ক্যাবিনেট, তাহলে একটা দাগি সরকারের কাছ থেকে এর চেয়ে বেশি কি আশা করতে পারি আমরা? কালিয়াগঞ্জে যখন বাম কংগ্রেস একসঙ্গে লড়াই করছে, সেখানে আলিপুরদুয়ারে জেলা কংগ্রেস সিদ্ধান্ত 2026 সালে তারা আলাদা আলাদাভাবে লড়বে। জেলার আলাদা এরকম তো হয় না, বিধানসভাটা রাজ্য ভিত্তিক হয়, এবং যা তো কংগ্রেসের ব্যাপারটা জানি তারা এআইসিসি সিদ্ধান্ত নেয়, এটাই তো বলে। নিশ্চয়ই আলিপুরদুয়ার আলাদা করে একটা এআইসিসি করেনি। গুজরাটে ফের বীজ বিপর্যয় এবং সেখানে ইতিমধ্যে 8 জনের মৃত্যুর খবর পাওয়া যাচ্ছে। 8 থেকে 10 জন, এবং এটা ডবল ইঞ্জিন সরকার দাবি করে। সেই জন্য ডবল ভাঙলো। আগেও ব্রিজ ভেঙেছিল মরিতে, এবং সেটা ধামাচাপা দেওয়া হয়েছিল। পরে সেই কন্ট্রাক্টরকে আরো বেশি আপগ্রেড করে দেওয়া হয়েছিল, তাকে বাঁচানো হয়েছিল। এটাই তো নিয়ম। আমাদের রাজ্যে যখন যা বিবেকানন্দ সেতু যেটা ছিল বিবেকানন্দ রোডের উড়ালপুল যখন ভেঙে পড়লো, মুখ্যমন্ত্রী প্রধানমন্ত্রী কত হয়েছে করলেন? কাউকে শাস্তি দেওয়া হয়েছে? কোনো তদন্ত হয়েছে? কেন্দ্রীয় সরকারের 65% প্রজেক্ট ছিল, ডাবল ইঞ্জিন সরকার নয়, রাজ্য সরকারের 35% ছিল। আমাদের সময় শুরু হয়েছিল কাজটা। পোস্তা থেকে এয়ারপোর্ট পর্যন্ত ব্রিজ হওয়ার কথা, সবটাই বানচাল করে দিল, দুটো সরকার মিলে টাকা বাঁচালো। আর মমতা ব্যানার্জি উদ্বোধন করতে গিয়ে পুজো বলেছিলেন তাড়াতাড়ি করতে হবে, রাতারাতি করতে হবে। আজকে দাঁড়িয়ে ডবল ইঞ্জিনের সরকার গুজরাটও তাই হচ্ছে। প্রতিদিন দেখবে সুড়ঙ্গ ভেঙে পড়ছে, ব্রিজ ভেঙে পড়ছে, রাস্তা ধসে যাচ্ছে। কাটমানি সরকার হলে এরকমই হয়। ডবল ইঞ্জিনের সরকারের ডাবল কাট আছে। দেখা গেল যে এই যে পরপর সাউথ কলকাতা নকলদের ঘটনার পর প্রত্যেকটা কলেজের একটি ছবি, দাদাগিরির ছবি সামনে আসছে। গতকাল বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী তিনি 50 জনের এই গ্যাংয়ে একটা লিস্ট, ভাইপো গ্যাং নামে একটি লিস্ট তিনি প্রকাশ করেছেন। এই গ্যাংটা আগে শুভেন্দু গ্যাং আর ভাইপো গ্যাং মিলেছিল। যখন আমাদের এখানে 2011-15 পরে এই ধর্ষক, লুটেরা, চিটফান্ডের চোর, গুন্ডা, বদমাইশ, মাওবাদীদের নিয়ে যে লুটতরা যে রাজত্ব তৈরি করেছিলেন, এবং কলেজগুলোতে কোনো নির্বাচিত জনপ্রতিনিধি থাকবে না, সেখানে গুন্ডা সর্দাররা থাকবে, তৃণমূল ছাত্র পরিষদের নামে সব বাপ ঠাকুরদারা থাকবে কলেজে, ছাত্রছাত্রী কেউ থাকবে না। তাতে অভিষেক এবং শুভেন্দু দুজনে একই অপরাধী। আজকে সাধু সাচ্ছেন এই সব টিএমসিপি যারা 40 বছরের পুরনো নেতা আছে, তারা কারা?
এখন শুভেন্দু বখরা পাচ্ছে না বলে? আমাদের রাজ্যে গণতন্ত্রকে শেষ করে কবরে পাঠাতে শুভেন্দু, অভিষেক, মমতা একইভাবে দায়ী। মুকুল রায়, কেউ নাম বলে না তার, এখন শুভেন্দুর নামও বলবে না। তোমরা কয়েকজন মিডিয়া শুধু রোজ একটু প্রশ্নের মধ্যে ঢুকিয়ে দেবে। শেষ প্রশ্ন দাদা। মোদী ফের আসছেন রাজ্যে, দুর্গাপুরের সভা 8 তারিখ, এবং বারবার মোদী কিন্তু কলকাতা বা রাজ্য সফর শুরু। 26-এ নির্বাচন আছে, এখানকার বিজেপি নেতারা অপদার্থ, তাদের জনসভায় লোকজন হবে না, তারা জড়ো করতে পারবে না লোক। এই জন্য মোদী আসবে, তারপর 2 দিন পরে দেখবে আবার অমিত শাহ আসবে। কদিন আগে তাই হয়েছে, প্রত্যেক মাসে আসবে। তারপরে এরকম বিজয়বর্গীর মতো কিছু নেতারা আসবে। আগে ছিল না, তুমি যাদেরকে পেছনে ছুটছিলে গত নির্বাচনে, আগের নির্বাচনে, কৈলাস পর্বত থেকে আসবে না, কিন্তু এরকম গুহা থেকে, পাহাড় থেকে, ডিপ ফ্রিজ থেকে। সভাপতি পরিবর্তন করলেন, এরকম একজন পরিবর্তন কেন করতে হলো? পরিবর্তনের আগে তো কিছুদিন এমনিই চালিয়ে যাচ্ছিল, হাফ টাইম নাকি তাহলে পার্ট টাইম। এবং তুই মনে করো রাজ্য সভাপতি চেঞ্জ করলে বিজেপির ভাগ্য পাল্টে যাবে? তাকে তো এখন সরলেক আর মুরলীধরকে একসঙ্গে করলে তো করতেই এখন 6 মাস যাবে। তারপর তো অন্য কথা, গরিদল নিয়ে বেশি কথা বলতে চাইছে না। আজকে বন্ধের স্ট্রাইকের সমর্থনে মানুষ যেভাবে নেমেছেন, তাতে গোটা দেশে বোঝা যাচ্ছে না যে মোদী সরকারের প্রতি আর কোনো আকর্ষণ নেই মানুষের। যেভাবে বেকারি বাড়ছে, যেভাবে দারিদ্র বাড়ছে, যেভাবে অনাচার বাড়ছে, যেভাবে অত্যাচার বাড়ছে, যেভাবে গোটা বিশ্বের কাছে আমরা, আমাদের মাথা নত হয়েছে, হেঁট হয়েছে, যেভাবে আমরা আজকে একাকিত্ব হয়ে পড়েছি, যেভাবে আমাদের লোকে এখন আমেরিকা এবং ইসরায়েলের জুনিয়র পার্টনারশিপ ছাড়া আর কিছু দেখে না, কোনো প্রেস্টিজ নেই। যিনি বিশ্বগুরু হতে গিয়েছিলেন, তিনি বিশ্বের কাছে আজকে দেশের মানুষের মাথা হেঁট করেছেন। তাহলে এখন আগে উনি কম আসতেন, এখন বেশি আসবেন এবং ভোট পর্যন্ত আসবেন, ভোটের পরে আবার জেগে সেই। একটা নতুন আওয়াজ উঠছে যে ঠান্ডা ছেড়ে সব এক হবে, আগে তৃণমূল হটাও, তারপরে একসঙ্গে মানে ফরেস্টটা বোঝা যাবে। আওয়াজ উঠেছে কি, তোমাদের মতো কিছু চ্যানেল আছে, একজন একটা কিছু বললো, তোমরা অমনি ব্যান্ড পার্টির মতো বাজাতে আরম্ভ করে দাও। আগে এরকম ব্যান্ড পার্টি থাকতো না, একটা লিড, একজন মিউজিশিয়ান, একটা গান শুনতে হতো, আর বাকি সব ডান 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 করতো। আওয়াজ যদি তুমি শুনতে পাচ্ছ, আজকে গোটা রাজ্য জুড়ে হয়েছে, আজকে গোটা রাজ্য জুড়ে যারা রাস্তায় নেমেছে, ঝান্ডা নিয়ে নেমেছে, ঝান্ডা ছেড়ে নেমেছে। প্রতিবাদ করলে, প্রতিরোধ করলে সেই ঝান্ডার রং লাল হয়। এখানে নতুন নতুন অনেক ঝান্ডা নিয়ে আসা হয়েছে, অনেক ক্যারিকেচার করে, গ্রাফিটি দিয়ে, কার্টুন দিয়ে, অন্যান্য রাজ্য দিয়ে, চায়না থেকে ছাপিয়ে কন্টেনার ফ্ল্যাগ নামানো হয়েছে এবং রাস্তা রাস্তায় নামানো হয়েছে। ঝান্ডা কম আছে? আরএসএস, বিশ্ব হিন্দু পরিষদ, তারপর হনুমান জয়ন্তীতে, রাম জন্মভূমিতে কত রকমারি ঝান্ডা, যেগুলো দেখা যায়নি। শুধু পদ্ম ফুল নয়, হাজারো ঝান্ডা নামিয়েও বুঝেছে সেটা বাংলার মন পাচ্ছে না। তো একটা গল্প শুনেছেন, একটা শেয়ালের লেজ কাটা গিয়েছিল, তারপর বলেছিল হারে কি আরাম, সবার লেজ কেটে দিলে ভালো হয়ে যায়। তো নতুন রাজ্য সভাপতিও বলছেন আমার লেজ কাটা হয়েছে, আপনারা একটু লেজ কেটে নিন। তোমরা লেজ যাতে আরম্ভ করেছো কেন সেটা শুনে? দাদা, দিলীপ ঘোষ 21শে জুলাই তৃণমূল কংগ্রেসে যোগদান করবে, এরকম একটা ঢুকে যাওয়ার পরে কি বলতে যাচ্ছে? আজকাল খবরের কাগজ, টেলিভিশন চ্যানেলগুলো কেন রটনা করে? এগুলো তো হোয়াটসঅ্যাপে জানতাম আমি হয়। তুমি কোন হোয়াটসঅ্যাপ চ্যানেল চালাও? তো হোয়াটসঅ্যাপ ইউনিভার্সিটি খবর। এটা মেনল্যান্ড মিডিয়া কেন ডিমিন করো না। জানি, থ্যাংক ইউ। তোমাকে কোনো প্রশ্ন নেই।